আজকে আমরা সময় বেগ এবং দূরত্ব নির্ণয়ের ষষ্ঠ পাঠ দেখব। এই পাঠে আমরা দেখব যে এই অধ্যায়ের শেষ অংশ এবং গত পর্বে আমরা যে গতিবেগ নির্ণয়ের সূত্রগুলো নিয়ে অঙ্ক আলোচনা করেছি। আপনারা ওই ৫ নম্বর পাঠে দেখবেন, দেখলে এখানে ৬ নম্বর পাঠে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা আজকে ষষ্ঠ পাঠের প্রথম অঙ্কটি আমরা দেখি কি বিষয়টি রয়েছে। বলছে যে এক ব্যক্তি ঘন্টায় ৫ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেলে এবং ঘন্টায় ৩ কিলোমিটার বেগে চলে ফিরে আসলো। যাতায়াতে তার গতির গড় কত? তাহলে এখানে একটা বিষয় আমাদের লক্ষণীয় আছে যে এখানে এক ব্যক্তি যখন একটা দূরত্ব যায় সেটা ৫ কিলোমিটার বেগে। আবার ওই স্থান থেকেই ৩ কিলোমিটার বেগে ফিরে আসে। তার মানে যাতায়াতের যেহেতু তাদের দূরত্বটা সেম রয়েছে, শুধু বেগগুলো আলাদা। এখানে আমরা একটি সূত্র ছিল যে শুধু যদি বেগ থাকে যাওয়ার এবং আসার, তাহলে আমাদের সূত্রটা ছিল এরকম যে 2xy মানে এখানে যাওয়ার বেগ এবং ফিরে আসার বেগ ডিভাইডেড যাওয়া এবং ফিরে আসার এই গতিবেগের যোগফল। তাহলে এই সূত্রটি ব্যবহার করলেই আমাদের এই অঙ্কটি হয়ে যাবে, উত্তর আমরা পেয়ে যাব। দেখা যাক কি আসে আমাদের। তাহলে এখানে আমরা এই সূত্রটি ব্যবহার করি। দেখি আমাদের সূত্রটি প্রথমত লিখি যে গতিবেগ গড় গতিবেগ আমাদের এখানে সূত্রটা হচ্ছে 2xy ডিভাইডেড x প্লাস ওয়াই। এখন আমরা এখান থেকে মানগুলো যদি আমরা লিখি, এখানে সূত্রে এখানে 2 তো আছে থাকবে, এখানে মান হচ্ছে প্রথমে 5 রয়েছে, তারপরে এখানে 3 রয়েছে এবং ডিভাইডেড আমরা হচ্ছে কি লিখবো 5 যোগ 3। এই দুটো হিসাব করলে আমাদের চলে আসে এখানে হচ্ছে 15 30 আসে আর নিচে আসে 8। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি যে 30 আসতেছে এবং নিচে হচ্ছে আমাদের 8 আসে। এই দুটো কাটাকাটি করলে আসে আমাদের কত? উপরে আসে হচ্ছে 15, 2 দিয়ে যায় 15 এবং নিচে আসে হচ্ছে এখানে 4। তার মানে 15/4 হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এখানে দেখলাম যে কোনো জায়গায় যাবার বেগ এবং ফিরে আসার বেগ যদি শুধু দেওয়া থাকে, তাহলে আমরা এখানে সূত্রটি ব্যবহার করব 2xy ডিভাইডেড x প্লাস ওয়াই। এই সূত্রটি ব্যবহার করলে আমরা খুব সহজেই প্রশ্ন উত্তরটি আমরা বের করতে পারবো। এই প্রশ্নটি এসেছে, দেখা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2009 সালের পরীক্ষায় এবং প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2013 সালের প্রশ্নটি এসেছে। তাহলে এই সূত্র ব্যবহার করে প্রায় অঙ্ক এসে থাকে, আমরা এই সূত্রটি গুরুত্বপূর্ণ সহকারে প্র্যাকটিস করব। পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে 24 নম্বর। এখানে বলছে যে রুবেল ঘন্টায় 40 মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ঘন্টায় 60 মাইল বেগে আবার ফিরে আসলো। তাহলে ঘন্টায় তার গড় গতিবেগ কত মাইল? তাহলে এখানে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সহকারী সাব ইঞ্জিনিয়ার সিভিল 2020 সালে প্রশ্নটি এসেছে। তাহলে এখানে আমরা ঠিক একই বিষয় দেখতে পাচ্ছি যে একটি মানে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার বেগ হচ্ছে 40 মাইল এবং ফিরে আসার বেগ ওখান থেকে কুমিল্লা থেকে ঢাকা ফিরে আসার বেগ হচ্ছে 60 মাইল। ঠিক একইভাবে আমরা এই সূত্রটি ব্যবহার করলে আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা সূত্রটা হচ্ছে 2x মানে আমরা ধরে নিই প্রথম বেগটি হচ্ছে 40 এবং ফিরে আসার বেগটি হচ্ছে 60 গুণ, তাহলে এখানে 60 দিলাম। আমাদের কাজটা কি ছিল? আমাদের কাজটা ছিল দুইটা বেগ আবার নিচে যোগ করতে হবে। তাহলে এখানে 40 যোগ হচ্ছে 60, এই দুটো হিসাব করলে আমাদের উত্তর চলে আসার কথা। তাহলে উপরে আমরা দেখি, আমরা নিচে দেখলাম হচ্ছে আমাদের চলে আসে হচ্ছে, আমরা খুব সিম্পল ভাবে এই দুটো যোগ করলে 100 আসে আর উপরে আমরা ওই রকমই রাখলাম, হিসাব সুবিধা মানে কাটাকুটির সুবিধা হবে। আমরা দেখি এখানে 60। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই শূন্য তাহলে এই শূন্য উপরে এই শূন্য আমরা কেটে দিতে পারলাম। তাহলে এখানে আমাদের এই যে গুণ যদি করি 2 4 হচ্ছে 8 আসে, এখানে 8 এর সাথে 6 আমাদের গুণ করলে 6 আসে 48। তাহলে 48 মাইলে হচ্ছে ওই রুমেল এর ঘন্টার গতিবেগ। তাহলে 48 হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই সূত্র দিয়ে কোনো অঙ্ক আসলে আপনারা করতে পারবেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। এর পরের প্রশ্নটি যেটা ছিল 25 নম্বর, বলছে এখানে যে আসিফ অফিসে যাওয়ার অর্ধেক দূরত্ব ঘন্টায় 5 কিমি বেগে অতিক্রম করলো, বাকি অর্ধেক যে দূরত্ব সেটা ঘন্টায় 3 কিলোমিটার বেগে অতিক্রম করলো। তাহলে এই যে দূরত্বটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দূরত্ব কিন্তু সমান। এখানে যেহেতু আসিফের অফিসের দূরত্ব হচ্ছে, আমি যাই ধরে না কেন এর অর্ধেক সময়টা বা অর্ধেক দূরত্বটা সে 5 কিলোমিটার বেগে অতিক্রম করছে এবং বাকি অর্ধেকটা হচ্ছে 3 কিলোমিটার বেগে অতিক্রম করছে। তাহলে এই যে আসিফের যে বাসা থেকে অফিসের যে দূরত্ব গড় গতিবেগ তার কত ছিল? ঠিক একইভাবেই বুঝতে পারতেছি আমরা এখানে যদি এই যে এখান থেকে তার ফিরে আসার বেগটা যদি ধরি, তাহলে দূরত্ব কিন্তু সেম থাকছে। দূরত্ব সেম থাকার কারণে আমরা ঠিক আগের যে সূত্রটি রয়েছে যে 2xy ডিভাইডেড x প্লাস ওয়াই, এই সূত্রটি ব্যবহার করে উত্তরটি আমরা সহজেই করতে পারবো। তাহলে আমরা দেখি উত্তরটি করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করছি 2, এখানে আমি 5 লিখলাম ইনটু 3 ডিভাইডেড 5 প্লাস 3, এই দুটো যোগ করলে আমাদের উত্তরটি চলে আসে। দেখি আমাদের কত আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আসে হচ্ছে 30, ঠিক আগের প্রশ্নের মতো একটু করলাম যে 30 আর নিচে আসে 8। তাহলে এই দুটো কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসে 15, 2 দিয়ে যাচ্ছে ডিভাইডেড 4। তাহলে 15/4 হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন আমরা দেখতে পাচ্ছি এই গ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার।
ধন্যবাদ বন্ধুরা। আমরা এই যে পর্বটি আমরা এই অধ্যায়টি পুরোপুরি শেষ করলাম যে সময় দ্রুত গতিবেগ বিষয়ে যে অঙ্কগুলো এসে থাকে পরীক্ষায়, সূত্রগুলো ব্যবহার করে আমরা কিভাবে অঙ্কগুলো আমরা করলাম, আপনারা এই যে 1 থেকে 6 নম্বর পর্ব পর্যন্ত দেখলে আপনারা সবকিছু সমাধান করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এরপরে আমরা যে টপিকটা আলোচনা করব সাধারণত ট্রেন, ল্যাম্পপোস্ট, যে গতিবেগ বিষয়গুলো রয়েছে অঙ্ক, সেই অধ্যায়গুলো আমরা শুরু করব পরবর্তী ক্লাস থেকে। আপনারা আপনারা আমাদের এই চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।